রাজপথে যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল পুরো দেশ, ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার অভিনব ধোঁকাবাজির পিতৃত্বের ঘটনা। নিজের ঔরসজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরো 7 সন্তানের বাবা। নিজের মুক্তিযোদ্ধা সনদ অপব্যবহার করে এদের মধ্যে 5 জনকে দিয়েছেন সরকারি চাকরি। শুধু তাই নয়, বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা। বগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এই কারসাজির ঘটনা ঘটিয়েছেন। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির 2 সন্তান রাশেদ আক্তার ও মোরশেদ আক্তার। তারা দুজনেই গৃহিণী। অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন 2 ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সালেহ উদ্দিন, রাকিব হাসান ও মৌসুমী আক্তার। এদের মাঝে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রানীরপাড়ার জাফর আলী। মুক্তিযোদ্ধা সন্তান পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছিলেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার পুলিশ রিজার্ভ ফোর্সে কর্মরত। একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ। অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়া এলাকার জোবেদ আলী। তবে কোটা ব্যবহার করে বেলাল 2021 সাল থেকে পুলিশে চাকরি করছেন। বর্তমানে তার কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ। ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম। তবে রফিকুলের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়েব আলীর ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছেন। রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমার বাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজসেবা অধিদপ্তরে। আর ভাতিজি মৌসুমী আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে। এক প্রতিবেদনে বলা হয়, রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীরপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি অন্তত 7 জনকে সন্তান সাজিয়ে চাকরি দিয়েছেন। এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুযোগ সুবিধা পেতে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত নামে দুদক। তদন্তে এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদ হাসান জানান, রফিকুল ও বেলাল যোগসাজশে মুক্তিযোদ্ধার সনদে চাকরি নিয়ে এ পর্যন্ত 50,18,000 টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অন্য 2 মামলায় হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের 50,18,000 ও ফরহাদের বিরুদ্ধে 32,50,000 টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও অন্যদের বিরুদ্ধেও চলছে তদন্ত। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।